এক দেশ এক ভোট বিরোধিতা করার পিছনে সম্পূর্ণ অন্য রাজনৈতিক যুক্তি আছে। সেই যুক্তি হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের বহুত্ববাদ, কেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, এখন এক্সিস্টিং যে সরকার আছে তাদের সরকার তাহলে ভেঙে দিতে হবে, এরকম বিভিন্ন আইডিওলজিক্যাল এবং প্র্যাগমেটিক্যাল সমস্যা আছে। সেটা একটা আলোচনার বিষয়, সেটা করা যেতে পারে। কিন্তু যে অর্থে আজকে ব্যঙ্গার্থে এই টপিক শুরু হয়েছে, নিশ্চিতভাবে এক ভোট এক দেশ এইসবের সঙ্গে মিড ডে মিলের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, পশ্চিমবাংলায় 81 লক্ষ পড়ুয়াকে ডিম দেওয়া হয় সপ্তাহে একটি করে, এবং সেখানে আরও 12 দিন এক্সট্রা ডিম দেওয়া হবে, তার জন্য 77.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুতরাং তাতে ভোট আসবে, ভোট যাবে, এরকম যদি হতো তাহলে 100টা যে বেশি সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো আছে সেগুলো কি করা হয়েছে? সেটা তো সারা বছর ধরে চলতে থাকে, সেটা যুবশ্রী ও কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এবং শুধু তাই নয়, তার ফলে স্কুল ছুটের সংখ্যা কমেছে। আমি আবার তথ্য দিচ্ছি, 2011 সালে স্কুল মেয়েদের স্কুল ছুট ছিল 18%, সেটা কমে 2024 অব্দি আমার কাছে তথ্য ছিল 2% নেমে এসছে। কারণ কি? কন্যাশ্রী বা সবুজ সাথীগুলোর মতো প্রকল্প উৎসাহ জুগিয়েছে। ঠিক একইভাবে মিড ডে মিলের ব্যাপারেও আমার একই বক্তব্য। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের টাকা, আমাদের টাকা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং সেই টাকাটা তাদের জমিদারি বলে রেখে দিচ্ছে। 2 লক্ষ কোটি টাকা আগে ফেরত দিক, তারপরে বাকি প্রশ্ন তুলবে বিজেপি।